অশান্তি বউ চলে গেছে বা সংসার মিল নাই, তান্ত্রিক বা বাড়িতে কেউ কারো কথা শোনে না, যে কোনো সমস্যা হ্যাঁ যোগাযোগ করবেন। হেভি লাগছে না? গুড মর্নিং এভরিওয়ান, শুরু করছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে। তো আমি বাড়ি চলে এসেছি, কালকে রাতে বাড়ি এসেছি। আর আমাদের মানে তোমাদের যেটা দেখিয়েছিলাম যে ছাদের কাজগুলো হচ্ছে, মানে উপরে সেন্টারিং হয়ে গেছে। চলো আমি তোমাদের সেন্টারিংগুলো দেখিয়ে দিচ্ছি কতটা কাজ আগিয়েছে। চলো। তো মা এখানে চা রেডি করে দিয়েছে। মা বললো আমাকে লেবার মিস্ত্রিদের চা দেয়। আর এরই মধ্যে উঠে যাচ্ছিলো আমাদের যে তক্তা দিয়েছে সেন্টারিং করার জন্য, ওনাকে আমি চা সাধলাম। তা উনি এই যে চাটা উঠে নিল। উনি মানে খুবই বয়স্ক, উপরস্থ না, খুবই কষ্ট হয়। তো যাই হোক, আমি উপরে চলে যাচ্ছি এখন তো চা দিতে লেবার মিস্ত্রিরা এখানে বসে আছে। তো ওদের চা দিয়ে দেবো। আর চায়ের রঙটা দেখেছো একদম মনে হচ্ছে মদ নিয়েছি, র মদ। তো যাই হোক, এই যে সবাই চা নিচ্ছে, এরা একটু এখন নিজেদের মধ্যে গপ্প করে নিচ্ছে, একটু আড্ডা মেনে নিচ্ছে, চা টাইম তাই। তো চলো তোমাদের উপরটাও দেখিয়ে দিচ্ছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি যে কত দূর করা হয়েছে। আর এখন দুপুর হয়েছে। সিরিজ সেন্টারিংটা করা হয়ে গেছে। এই যে পুরো বাড়ির সেন্টারিং করা হয়ে গেছে। এই যে প্রভু কাকা, ইনি হচ্ছে আমাদের, নমস্কার। রাধে রাধে, ইনি হচ্ছে আমাদের হেড মিস্ত্রি। পুরো এটা সেন্টারিংটা পুরো বানিয়েছে। আমি কিছুই জানি না, সব 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 কৃষ্ণ ভক্তরা এই কথা বলে যে সবই ভগবান করায়, তাই তো? ঠিক আছে। এই যে পুরোটা আরেকজন, আরো দুজন কোথায়? বাড়ি যেটা এই যে একজন এই আর এক মিস্ত্রি। এই যে ইনি আজকে তো এসছে না? কবে থেকে? চার দিন হয়ে গেল। তো যাই হোক, এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের ঘর। তো সকালবেলা এই মিস্ত্রিটার সাথে আমি একটা আলোচনা করছিলাম যে ঘরে করা হয়েছে, যে ক্যান্টিলিভের উপর ঘরটা করা হয়েছে, ক্যান্টিলিভের উপর ঘরটা করা হয়েছে, সেটা কি করলে শক্তপোক্ত হবে। তো যাই হোক, উনি আমাকে একটা বুদ্ধি দিল। আর এইটা হচ্ছে আমার ঘর, চলো দেখিয়ে দিচ্ছি। এই এটাও সেন্টারিং পুরো হয়ে গেছে, মানে প্রত্যেকটা ঘরে সেন্টারিং হয়ে গেছে। খাবো বাবা? হ্যাঁ বলো। আপনার যদি কোনো সমস্যা থাকে, হ্যাঁ, সংসারে অশান্তি বউ চলে গেছে বা সংসার মিল নাই, তান্ত্রিক বা বাড়িতে কেউ কারো কথা শোনে না, যে কোনো সমস্যা হ্যাঁ, যোগাযোগ করবেন। আমার কাছে কার্ড আছে, আমি দিয়ে দেবো। আপনার শান্তি আমি ব্যবস্থা করি, আপনি যাতে সুখে থাকতে পারেন, ভালো থাকতে পারেন, সব রকম ব্যবস্থা আছে। জিন পরি ভূত থেকে সব রকম বিষয়। ঠিক আছে, নমস্কার। নমস্কার। যাই হোক, বলে দিল। আর এই যে এটা হচ্ছে দাদাদের ঘরটা। আর এটা হচ্ছে বাথরুমটা। এই যে পুরো বাথরুমটা। এটা হচ্ছে স্টুডিও রুমটা, এই যে। আর এটা হচ্ছে ব্যালকনিটা। আর ব্যালকনিটা দেখাচ্ছে কখন লাগবে, দাঁড়া দিচ্ছি। ধর নে। এটা পুরোটা দেখতে হচ্ছে, পুরোটা একটা লবি, মানে লবি হবে সরাসরি। যাওয়া যাক উপরে। তার কাজ আগাচ্ছে গতিতে, দেখে নিলাম। চলো উপরে দেখেই, উপরে গিয়ে চলো দেখে আসি। হ্যাঁ, চলো 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 চলো। এই যে উঠে গেছি। ও নাইস, হেভি লাগছে না? তো চলো দেখিয়ে দিচ্ছি তোমার। এই দেখো, আমি এই মাথা দাঁড়িয়ে আছি। এই মাথা দিয়ে ওই মাথা কিন্তু ছাড়তে হবে পুরোটা, এত বড় একটা। আর চারিদিকে খুব সুন্দর হাওয়া হচ্ছে। এই যে আমাদের সুপারি গাছগুলো, এই যে এগুলো আমাদের সুপারি গাছ, যে কাঁঠাল গাছ, পেয়ারা গাছ,
পেয়ারা মানে আছে না শেষ হয়ে গেছে ভগবান জানে। তারপর আমরা যাবো আসি। আচ্ছা ঠিক আছে, আমি এক জায়গায় যাবো। চলো, এই হচ্ছে পুরো বাড়িটার কাজ হচ্ছে। আস্তে আস্তে স্বপ্নটা পুরো হতে চলেছে আমাদের। অনেক কষ্ট, যাই হোক তোমাদের দেখে নিলে তো অনেক কষ্ট করে এই জায়গাটা এসছে। আস্তে আস্তে হয়ে যাক বাড়ি বাড়ি, তোমরা সব আপডেট পাবে, দেখতে থাকো ব্লগ ভিডিও আমাদের সাথে। এই যে বর্ষাকালে আমাদের ঘর বাড়ির যেমন অবস্থা, সব ভেজা ভেজা, তারপরে বাচ্চা 3টে, যারা ঘরে এই অবস্থা। এই যে এখানে যখন কাজ করছে, করো করো। কিছু ওয়ার্ড বল না, আমি হ্যাঁ তামিলের কিছু ওয়ার্ড কি জানা না। বল, सपरेट सपड़िया खाना खा लिया। তো দাদা হচ্ছে কাজ করছে, ওর একটা অফিসের কাজ আছে, তখন কাজ করতে বসে গেছে। তো চলো দেখা যাক আজকে পুরো দিনে কী কী হয় আমাদের সাথে। ততক্ষণ দেখতে থাকো টুইনস ব্রো ব্লগ। আমরা এই চ্যানেলটার নাম পরিবর্তন করতে চাই খুব তাড়াতাড়ি। দেখলেই ভয় পাবা, এত জল হয়ে যাবে। কোথায় দেখাচ্ছ, কোথায় যাচ্ছি তোমার? এই যে পেয়ারাটা, পেয়ারাটা পেরে নিলে পরে পাবো না। পেরে নি দাঁড়া ওখানে। হ্যাঁ কোথায় পেয়ারা? এটা তো কষ্টের। এটা তো ভালো হয়েছে, কষ্ট না তো এটা। খাই যাবে না পরে। মা পেয়ারাটা কেমন যেন কালার কালার আসে মা, না আমার চোখে আসছে এখন। এখানে আবার কত কামড় খাবো, দে মার দে। আমি খাবো কোথায় যে পেয়ারা? এটা আবার এক কামড় বসে। দেখো নন্দিনী দেখ দাঁতটা এখানে বসিয়েছিল, কিন্তু এখানে নিতে পারেনি। ঠিক আছে রাখো। তো গাইস, আমি সকালবেলা 11টার সময় যে খাবারটা খেয়েছিলাম, তারপরে আর আমার খিদে পাইনি দুপুরে। তাই দুপুরে কী রেঁধেছে দেখিও নি। আর এদিকে ভাই ছাদের উপরে রড তুলে দিচ্ছে দড়ি বেঁধে, আর আমরা দু ভাই যাচ্ছি মাছ ধরতে। তো দেখা যাক কী মাছ পাওয়া যায়, কারণ আমরা তো মাছ নিয়ে আসবো না বাড়িতে, শ্রাবণ মাস, আমরা এই মাছটা পুরোটাই নিরামিষ খাবো। তো চলো যাওয়া যাক ওই পুকুরের দিকে। আমরা এখন যাবো আজকে মাঠের পুকুরে। আর দেখো বর্ষায় রাস্তাগুলো দেখেছো একদম স্লিপি হয়ে আছে। আর দেখো কত সুন্দর একদম গাছগাছালিটা ভরা। আমরা বেরিয়ে পড়েছি এখন মাছ ধরতে। আর আজকে আমরা যাচ্ছি একটা মাঠের পুকুরে। তো দেখা যাক কী মাছ ওখানে খাচ্ছে, অনেকে নাকি বসেছে, তাই শুনলাম ফোন করে। চলো যাওয়া যাক, তোমাদের দেখাবো মাঠের পুকুরে। এমনি মাঠের পুকুরে খুব ভালো লাগে, কারণ ওখানে অনেক মানে হাওয়া বয় সবসময়, তারপরে সবুজ, খুব ভালো লাগে দেখতে। যাই হোক চলো দেখা যাক। আর আমরা আজকে টোপের জন্য ব্যবহার করবো পার্লিজি বিস্কুট। হ্যাঁ কী বলিস? চলো চলো তোমরা দেখো প্রাকৃতিক, আমাদের এইখানটায় প্রাকৃতিক সৌন্দর্য দেখেছো, আমাদের এরিয়াটাই এমন। ও এসব এখন আমাদের এখানেই পাওয়া যাবে, মানে গ্রামগঞ্জে পাওয়া যাবে, শুধু আমাদের এখানে বলে কথা না। मजाली क्या মাছ ধরার এত খেত, যেমন দেখুন খালি পায়ে সামনে কাদা যাচ্ছি মাঠ পাড়ি, আর ভাইবারেরও ভয় থাকে। চলো দেখা যাক, চলো জুতোটা খুলে নি, বড়শিটা নিয়ে নিলাম। চলো এগুলোই মনে থাকবে রে দাদা। কাদা দেখুন কাদা। চলো যাওয়া যাক গাইস, কাদা বাড়িয়ে বাড়িয়ে এই
দেখো কি সুন্দর ঘাস, উফ, কি সুন্দর দাল হাওয়ায় দুলছে, দেখেন তো? সেই লাগছে, সেই লাগছে, সবুজে সবুজে মন কেমন করে। চারিদিক দেখো। তো গাইস চলে আসলাম মাছ ধরতে ফাইনালি এখানে। আর জায়গাটা খুব সুন্দর, তোমার দেখাচ্ছি, দাঁড়া, খুব সুন্দর জায়গাটা। চলে আসলাম, এই যে পুকুরটা দেখান, ওইদিকেও একটা পুকুর আছে, আর ওইদিকেও আছে, ওই যে ওইদিকে মাছ হচ্ছে দেখতে পাচ্ছ, ওইদিকেও আছে। আর এই যে আমরা এখন এই জায়গাটাতে বসবো ভাবছি, আর এই জায়গাটা একটু পরিষ্কার টাইপের আছে, কি বলিস? তো চল, কাদা লেগেছিল তাই পাত পাগুলো পরিষ্কার করে নিচ্ছে। না তা পাত বসি ভালো লাগছে না, টোপ বানা। তো ওই যে এখানেও দাদারা মাছ ধরছে, টোপ দিয়ে দিল, এই যে পিঁপড়ার ডিমের টোপ। কাকা হুলি পেতে ওদের কপালে কি আছে? হয়ে যাবে, শম্ভু আসে না কেন? শম্ভু আসবে না, আসবে আসবে শম্ভু আমার ভাই। ছোট দেখেছি চিটপুটি, এত ছোটো মাঝে কেটে হ্যাঁ নে, ঠিক আছে, এবার তোর ছিপটা দিয়ে পার। আমাদের সাথে যারা ছিল তারাও চেষ্টা করেছে, মানে আমাদের সাথে যারা ছিল তারাও চেষ্টা করেছে, কিন্তু আনফর্চুনেটলি তারাও একটা মাছও পায়নি। আমরা যেহেতু পুঁটি মাছ ধরতে এসেছিলাম তাই আমরা কিছু পুঁটি মাছ পেয়েছি। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কতগুলো পুঁটি মাছ পেয়েছি, আর একটা বেলে মাছ আর একটা বড় কাঁকড়া ধরেছি, চলো দেখিয়ে দিই। তো এই যে মাছ, চলো দেখি, বেশি একটা মাছ পাইনি, এই দেখতে পাচ্ছ, এই যে মাছ, হ্যাঁ কাদাটা বসে গেল। আর ওই যে এই যে কাঁকড়াটা, এই যে। তো যাই হোক, এই তো পেয়েছি আজকে, আরে এটাও ঘুরবে না, দেখেছিস তো। এই আজকে আমরা মাছ পেলাম, তো এখনই এখান থেকে চলে যাব, অন্ধকার হয়ে এসছে। আর আমরা আজকে যে টোপটা দিয়ে ধরেছি, ওনারা টোপটা দিয়েছিল সেটা হচ্ছে পাউরুটি আর ডিম, পাউরুটি আর পিঁপড়ার ডিম দিয়ে মাখা টোপটা দিয়ে এতক্ষণ ধরলাম। তো যাই হোক, চলো বাড়ির দিকে যাওয়া যাক, রাত্রেবেলা কথা হবে। তো গাইস আমরা এখন যাচ্ছি সিঙ্গারা আনতে, কারণ বাড়িতে ওরা বললো সিঙ্গারা খাবে, তাই এখন সিঙ্গারা আনতে গেছি। আর বাড়িতে বসি রসিগুলো রেখে এসেছি। হ্যাঁ, তো গাইস সিঙ্গারা 2-3 জায়গা, নিরামিষ সিঙ্গারা খোঁজার পর এক জায়গায় পেলাম, আর খুব টেস্ট ছিল সিঙ্গারাটা। আর আমরা চলে এসেছি এখন চাকদা বাজারে, আর এখান আরে ওইটাতে ই রয়েছে, আরশোলা রয়েছে। এখন গন্ধ আছে এরকমই হবে, গন্ধ আছে এখন এরকমই হবে কাকা, তাই না? থাক, দিতে হবে না গন্ধরাজ, এও পাবা না, থাক গন্ধরাজ। 5 টাকা এও পাবা না, এই গন্ধ আছে। আর এই একটা হাতেই নেই, এক হাতেই নেই গুলে খারাপ। কাটি নাও, আর এই লেবু একটা নাও, গন্ধ আসতো। ঢলো দেখি, আমি তাহলে দিয়ে দেবো। নাকে যাও, মিথ্যা দান্ত করে মাছ বাজার ফাঁকা। তো তোমরা ভাবছো এই শ্রাবণ মাসে আমরা মাছ বাজার কী করতে এসি? অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে 3টে বাচ্চা আছে, ওরা তো আর আমাদের সাথে পুরো নিরামিষ খেতে পারবে না মাছটা, পুরো মাছটা। তাই আমরা ভাবলাম যাই, যদি কই মাছ বা কোনো জিওল মাছ পাই কিনে নিয়ে আসবো। তো মাছ বাজার ঘুরে দেখছি জিওল মাছ ওঠেনি, কেন আজকে শনিবার আর রাত্রিবেলা জিওল মাছ কেউ রাখে না বেশিরভাগ। তবুও একবার দেখতে এসেছিলাম, কিন্তু দোকান ঘুরছি দেখছি পাচ্ছিই না। তো যাই হোক, দেখো এখানে রুই কাতলা এগুলো সব আছে, কিন্তু জিওল মাছটা নেই। ইলিশ মাছ উঠেছে অনেক বেশি। তো যাই হোক, এই দেখো তোমাদের মাছগুলো দেখিয়ে দিলাম, যদি খাওয়ার ইচ্ছা হয় বাজার থেকে কিনে নাও। এটা ডিম মাছের,
তো যাই হোক, পুরো বাজারে জিওল মাছ নেই, তো বাড়ির দিকে যাওয়া যাক। এই যে একটা মিনি বসে আছে, আর এই লোকটার কাছ থেকে আমরা মাছ কিনি, বাট আজকে হবে না। তো চলো যাওয়ার পথে কিছু শুটকি মাছ তোমাদের দেখিয়ে দিয়ে, দেখো কত শুটকি, এই দেখো শুটকি মাছ। বেশ ভালো লাগে না আমাদের চাকদা বাজারটা, আমাদের তো খুব ভালো লাগে। তো যাওয়া যাক। আমরা অলরেডি কুলেখাড়া শাক আর ধনেপাতা শাক আর লেবু কিনে নিয়েছিলাম এই জনের কাছ থেকে। তো চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে। তো গাইস, তো আজকে কী কী হলো দেখতে পারলে। তো আজকে সন্ধ্যাবেলা ওরা বলছিল একটু সিঙ্গারা খাবে, সিঙ্গারা কিনে নিয়ে আসলাম। আর বাজারে গেছিলাম, লেবু কিনলাম, আলু কিনলাম, আর বাচ্চাদের যে বিনস গাজর সেগুলো কিনলাম, আর কিছু কিনে আসলাম ওদের রাত্রের জিনিসপত্র। তো এই তো গেল পুরো দিনে কাহিনি। আর দুপুরে যেহেতু আমি খাইনি, তো এই কারণে দুপুরে যেহেতু আমি খাইনি তো এই কারণে আমি দুপুরে যেহেতু আমি খাইনি তো এই কারণে জানি না কী রান্না হয়েছে। তবে হ্যাঁ, রাত্রেবেলা আলুর দম রান্না হচ্ছে, আর ভাত অবশ্যই থাকবে। তো এইবার আসি আমি যে একটা জিনিস তো এইবার আসি আমি একটা জিনিস ভাবছি, সেটা হলো আমার চ্যানেলের নামটা বদলাবো। তো জানি না চ্যানেল নামটা বদলালে চ্যানেল চলবে কি চলবে না আগের মতন, এগুলো আমি কিচ্ছু জানি না। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানিও কি চ্যানেলের নাম বদলালে কী হয়। হতে পারে আমি অ্যালগোরিজমে না আসি কিছুদিন। তো চ্যানেল নামটা আমি কেন পাল্টাচ্ছি এটা আমি একদিন ডিটেলস ভিডিও বানাবো। তো চলো গাইস, আর চ্যানেলের নামটা তোমরা জেনে যাবে কিছুদিন পরেই। তো যাই হোক, আজকে আমি ব্লগটা এখানে শেষ করব না, দেখাবো কী কী রান্না হয়েছে। রান্না তো হয়েছে আলুর দম, আর দুপুরে কী হয়েছে সেটা তোমাদের দেখাবো। খেয়ে নিই, তারপর আবার আসবো। আজকে 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 তো রাত্রে আলুর দম হলো, আর দিনের বেলা রান্না হয়েছে কলমি শাক ভাজা, চাল কুমড়ো পুরি, আলুটা নরম করে দেখাও। এই যে আলুর দম, চাল কুমড়ো পুরো হয়েছে, কলমি শাক ভাজা হয়েছে, ফুলকপির তরকারি হয়েছে, এটা ছোট বউ আর এখন আলুর দম ছোট বউ রান্না করেছে। আর দুপুরে কে রান্না করেছে? দুপুরে রান্না করেছে মেজো বউ। আচ্ছা, এই দুপুরে ফুলকপি দুপুরে আর এই চাল কুমড়া করেছিল। চাল কুমড়ো দুপুরে তো আমি খাইনি, তাই জানি না। পুর খাওয়া হয়ে গেছে, হুম, এখন হচ্ছে ওই ফুলকপির তরকারি খাচ্ছে, এখন আলুর দম। বাস দারুণ হয়েছে তো ফুলকপির তরকারিটা মা। হ্যাঁ। আলুর ও দম আমার দারুণ হয়েছে। খারগোলটা কালকে রাত ভাই মা, আমার খারগোল খুব খেতে ভালো লাগে। কালকে এর আগে করলাম তাহলে নিয়ে গেছে, নিজেরা খাই নাই, আমি খাইছি। তা বাবা খারগোল এনেছিল ওই যে, দুদিন খেয়েছে, আমি খেয়েছি দুদিন, বাবা দুদিন খেয়েছে। আমরা বাজারে গেলাম, কি কি আনলাম বলো? বাজারে গিয়ে তো কুলেখাড়া শাক আনা হলো, বিনস আনা হলো, গাজর আনা হলো, আলু আনা হলো, আদা আনা হলো, আর বাচ্চাদের সব খাওয়ার জিনিস বাচ্চাদের খাওয়ার জিনিস আনা হলো। দুটো হচ্ছে সিবিলাস, তিনটে ইয়ের প্যাকেট, হাগিসের প্যাকেট, আর হচ্ছে মুখে মাখা ক্রিম, শ্যাম্পু, সাবান। বাবা কখন আসবে মা? বাবা আস্তে আস্তে 10:30 বাজবে মনে হয়। তো তুমি খাবা না? তুমি খেয়ে নাও। বাবা আসবে যখন তখনই বাবাকে দিব, তখন খাবো। আমার কালে পনির খাবা না এমনি সবিন নিয়ে আসবো? রান্না করবো না, সবিন রান্না করবো। সবিন না, সবিন অনেকদিন খায় না মা। হুম, দাদা তুই কি যাবি কালকে? সবিন সবিনও ভালো লাগে, পনিরও ভালো লাগে। দুটোই ভালো লাগে। সবিন খাবো, পনির তো এর আগের দিন খেলা, কালকে সবিন খাবো। ভালো হয়নি, পনিরটা একটু তুই যা বলিস তাই তো হয়। পনিরটা সবিন বললি সবিন হবে। রান্না করবো কেন? আমি বললে এবার অন্য কোথাও কাজ লাগে না। আচ্ছা, এই যা বলবি তাই হয়। না তোরা ছিলি না, খাওয়া হয়েছে, কিন্তু দোকান রান্না আবার করে খাইয়েছি, আবার পনিরও করে খাবো। আমার আলু দাও। আমি করেছিলাম, দোকান রান্না ভাঙেনি। এখানে যখন ভেঙে ভেঙে গেছিলো তরকারির মধ্যে, একদম ভেঙে চুরমার হয়ে গেছিলো, এবারটা একটাও ভাঙেনি, ভালো করে রান্না হয়েছে, খাওয়া হয়েছে। কালকে আমি ধোকে তোর পনির আনিস, কালকে আমি পনির রান্না করে দেবো। ঠিক আছে, দুটো আলু দাও, দুটো আলু। ঘরে থেকে থাকতে পারো। ভালো হয়েছে না? দাও আমারও দাও, আমার একটু দাও তোমার এখানে একটা আলু দাও, দেখছি। বস বস বস, এটা যদি ভালো টেস্ট হয় ভাত নেবো। বাবা কখন আসবে আসছে না? 10:30 তো বাজবে, এখন কটা বাজে? তো গাইস তোমরা শুনলে আমার মার কাছে যে কী কী রান্না হয়েছে।
তো যাই হোক আলুর দমটা দারুণ হয়েছে খেতে। আর মনাইসা আর নন্দী তোমরা সবাই আর বৃষ্টি তোমরা কি খেয়ে আসো, দারুণ হয়েছে আলুর দমটা। তো যাই হোক আমি আর দাদা খেয়ে আসলাম। আর যেটা বড় কথা, বাড়িটা এখন সেন্টারিং হচ্ছে, মানে রড বাঁধা হচ্ছে। তো এই বাড়িটা বানাতে অনেক কষ্ট হয়েছে আমাদের, খুব কষ্ট। মানে আমরা একদম জিরো থেকে শুরু করে এখানে এসেছি। তো যাই হোক, আর কিছুদিনের মধ্যে রড ঢালাইটা হয়ে যাবে, তারপর আমাদের একটা স্বপ্ন পূরণ হবে। আমরা দেখাবো পুরো, যেদিনকে ঢালাইটা হবে সেদিনকে পুরো ভিডিও আমি বানিয়ে দেখাবো তোমাদের। তোমরা পাশে থেকো, এইভাবেই আমার ভিডিও দেখতে থাকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো, আর চ্যানেল নামটা কিন্তু আমি বদলে দেবো খুব তাড়াতাড়ি। চলো আজকে রাখছি এখানেই, দেখাবে কালকে নতুন একটা ব্লগ ভিডিওতে। বাই বাই।